বাবা, আজকে আমার স্কুলে ম্যাডাম বলেছেন সামনের সপ্তাহে বেতন না দিলে নাম কেটে দেবেন। কি করব এখন? আরে আমার সোনা মা, বাবা তো আছে না, চিন্তা করো না, তুমি যাও তো পড়তে বসো গিয়ে। এই সামান্য চালটা রানলে, আর কিছুই তো আনোনি দেখছি। কমলা, আজকে জালটা ছিঁড়ে গেছে নদীতে, তাই যা পেয়েছি অল্প দামেই বিক্রি করেছি। কি বলছো? জাল ছিঁড়ে গেছে মানে? এখন মাছ ধরবে কিভাবে সামনের দিনগুলো? জানি না রে, নতুন জাল কিনতে 500 টাকার বেশি লাগবে। আমার হাতে তো 1 পয়সাও নেই এখন। বাবা, তাহলে কি আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে? আমি তো পড়তে চাই খুব। না মা, তেমন কিছু হবে না, তুমি পড়তে যাও, আমরা দেখছি কি করা যায়। হরেন, কালকে তোমার বড় ভাইয়ের কাছে যাও একবার। নগেন ভাই তো এখন বেশ সচ্ছল, কিছু টাকা ধার চাও। বিপদের সময় ভাই তো ভাইয়ের পাশে দাঁড়াবে। নগেন দাদার কাছে হাত পাততে লজ্জা লাগে কমলা, আগেও তো কয়েকবার গিয়েছিলাম, সব সময় একই কথা শোনায়। লজ্জার কথা ভাবলে তো সংসার চলবে না হরেন। মেয়েটার মুখের দিকে একবার তাকাও, ওর ভবিষ্যতের কথা একবার ভাবো। আচ্ছা, কালকে সকালে একবার যাব, দেখি কি বলে দাদা। আর যদি টাকা না দেন দাদা, তাহলে আমরা কি করব হরেন? চিন্তা করো না কমলা, একটা না একটা পথ ঠিকই বেরিয়ে যাবে। আমিও তো তাই ভাবি, কিন্তু মাঝে মাঝে খুব ভয় করে হরেন। সংসারটা ঠিক মতো চালাতে পারছি না মনে হয়। এমন বলো না কমলা, তুমি অনেক ভালো সামলেছো এতদিন, আমি বরং ঠিক মতো পারছি না মনে হয়। না, তুমি অনেক পরিশ্রম করো, তোমার কোনো দোষ নেই। কপালটাই খারাপ যাচ্ছে আমাদের। দেখি কালকে দাদার কাছে গিয়ে কথা বলে আসি, হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, রাত হয়ে যাচ্ছে, রান্নাটা চাপাই, তুমি বরং বিশ্রাম করো। দাদা কেমন আছেন? ভাবি কোথায়, দেখছি না তো। এই তো আছি মোটামুটি, ভাবি ভেতরে কাজ করছে। তুই সকাল সকাল কি মনে করে এলি? দাদা, একটা দরকারে এসেছিলাম, আপনার কাছে ছাড়া আর কারোর কাছে যাওয়ার জায়গা নেই আমার। কি হয়েছে বলতো শুনি। জালটা ছিঁড়ে গেছে নদীতে, নতুন জাল কিনতে 500 টাকা লাগবে, যদি একটু ধার দিতেন দাদা খুব উপকার হতো। ধার? বাইরে, আমার নিজেরই তো মাসের শেষে টানাটানি চলে, তুই তো জানিসই আমার সংসারও ছোট নয়। দাদা শোধ করে দেব, বেশি দিন লাগবে না, নতুন জাল থাকলে মাছ ধরে কয়েকদিনের মধ্যেই টাকাটা ফেরত দিয়ে দেব, বিশ্বাস করুন। দেখ হরেন, ধার দেওয়া তো সহজ, কিন্তু ফেরত পাওয়া কঠিন, এসব কথা আগেও শুনেছি অনেকবার। দাদা, আমি তো কোনোদিন মিথ্যে বলিনি আপনার সাথে, একটু বিশ্বাস করুন আমাকে। বিশ্বাসের কথা না রে হরেন, টাকার অভাব তো সত্যি আছে আমার, তুই বুঝবার চেষ্টা কর, নিজের একটা ব্যবস্থা কর গিয়ে। আচ্ছা দাদা, বুঝলাম, তাহলে অন্য কোনো উপায় দেখি। হ্যাঁ, ভালো হবে তোর জন্য, নিজের পায়ে দাঁড়াতে শিখলে সামনে আর কারোর কাছে হাত পাততে হবে না। আচ্ছা দাদা, তাহলে থাক। ভালোই করেছো, টাকা দিলে তো মাথায় উঠতো, নিজেকে বড় ভাবতে শুরু করতো। আমারও তো নিজের সংসার আছে মিনতি, সবাইকে তো আর দিতে পারি না। আর শোনো, ওরা তো নিজেরাই এখন সমাজে আমাদের চেয়ে নিচে আছে। এটাই ভালো, ওদের বেশি বাড়তে দেওয়া ঠিক না। তুমি সবসময় এমন কথা কেন বলো? ও তো আমার আপন ভাই। আপন ভাই বলেই তো বললাম, তোমার নিজেরও তো একটা আত্মসম্মান আছে। হরেন, আজ ঘরে চাল কম, মুরগিটা আজ রান্না করে ফেললাম, চপ বানালাম, এসো খেয়ে যাও। যা করেছো ভালোই করেছো কমলা, খিদে তো লেগেছে খুব, সকাল থেকে কিছুই খাইনি। মা, এই চপটা তো খুব ভালো হয়েছে, আমি তো আগে কখনো এমন খাইনি। আরে কমলা, এটা তুমি বানিয়েছো, দোকানের চেয়েও ভালো তো লাগছে খেতে। মশলাটা একটু আলাদা করে দিয়েছিলাম, ধনেপাতার কাঁচা মরিচ বেশি দিয়েছি, তাই বোধহয় স্বাদটা এমন হয়েছে। কমলা, তোমার হাতের রান্না তো সত্যি অসাধারণ, আগে খেয়াল করিনি এতটা। কি বলছো এমন করে? তুমি তো রোজই খাও আমার হাতের রান্না। না বৃষ্টির দিনে মানুষ তো বাইরে বের হতে পারে না, ঘরে বসেই যদি গরম গরম চপ পেতো কেমন হতো বলো তো। বাবা, তুমি কি দোকান দিতে চাও নাকি? তাহলে তো আমি বসে বসে বেচতে পারবো।
হ্যাঁ রে মা, আমরা যদি একটা ছোট্ট দোকান দিই মাটির নিচে, যেখানে বৃষ্টি ঢুকবে না, মানুষ এসে বসে গরম গরম খেতে পারবে। কিন্তু দোকানতে তো টাকা লাগবে, হাঁড়ি কড়াই তেল মশলা সব তো কিনতে হবে। আমার কাছে যা মাছ ধরার শেষ কিছু জমানো টাকা আছে, ওটা দিয়েই শুরু করি, না হলে সারা জীবন এমনিই ভাসতে থাকবো আমরা। আচ্ছা তাহলে চেষ্টা করি, আমার হাতের রান্নার উপর আমারও বিশ্বাস আছে। তুমি তো আমার সবচেয়ে বড় সাহস, তোমাকে দেখেই তো এত কষ্টের মধ্যে শক্তি পাই। কালকে সকাল থেকেই শুরু করি, তাহলে জায়গা খুঁজতে হবে ভালো একটা। গদাইকে নিয়ে কালকেই দেখে আসি রাস্তার পাশের ওই পুরনো জায়গাটা, ওখানে মাটির নিচে ভালো করে বানানো যাবে মনে হয়। হ্যাঁ, আর মশলার হিসেবটাও কালকে থেকে লিখে রাখতে হবে, কতটুকু কি লাগে, যাতে ভুল না হয়। তুমি তো একদম ব্যবসায়ের মতো চিন্তা করছো কমলা, আমি তো ভাবতেই পারিনি তুমি এত বুদ্ধি রাখো। সংসার চালাতে চালাতে বুদ্ধি তো এমনই হয়ে যায়। তোমাকে ছাড়া তো আমি কিছুই পারতাম না কমলা, তুমি তো আমাদের সংসারের আসল শক্তি। এত প্রশংসা করো না, কাজে লাগো এখন, রাত বেশি হয়ে গেলে ঘুম হবে না কারো। আচ্ছা আচ্ছা, চলো এখন ঘুমাতে যাই, কালকে অনেক কাজ আছে সকাল থেকেই। বাবা, আমিও কিন্তু কাল থেকে সাহায্য করব, দেখো আমার কথা। যে বৃষ্টি শুরু হয়েছে তাতে তো মনে হয় না কয়েকদিনে থামবে, যদি তাই হয় তাহলে তো জল জমে যাবে আর লোকজনও দাঁড়াতে পারবে না। আমারও তাই মনে হয়, আর চুলাও তো জ্বলবে না, আমাদের এমন একটা জায়গা দরকার যেখানে বৃষ্টির জল থাকবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমরা যদি এখানে গর্ত করে মাটির নিচে চপ বানাই, তাহলে তো লোকজন শান্তিতে বসতে পারবে আর আরামেও খেতে পারবে। আরে বাহ, এখানে মাটি কেটে দোকান বানানোর পরিকল্পনা কিন্তু সেরা হয়েছে, বর্ষায় কেউ ভিজবে না আর চুলা জ্বালাতেও কোনো সমস্যা হবে না। আচ্ছা তাহলে কাজ শুরু করা যাক। তোর সাহায্য ছাড়া তো আমি একা পারতাম না রে, তুই ছিলিস তাই এত তাড়াতাড়ি শেষ করতে পারলাম। আরে বন্ধু, এইটুকু তো করবই, তুই তো আমার বিপদেও পাশে থেকেছিস সব সময়। ওগো, তেল আর মুরগি তো আজকের মতো হয়ে গেছে, কালকে থেকে বেশি লাগবে, বাজারে যেতে হবে ভোরেই। কালকের বিক্রি দিয়েই কালকের বাজার করব, চিন্তা করো না, আগে সকালের শুরুটা ভালো হোক। মা, তোমার নামে দোকান, কি সুন্দর লাগছে দেখতে। কেউ তো এখনো আসছে না, মানুষ আসবে তো। আসবে আসবে, একটু সময় দে, এত তাড়াহুড়ো করিস না, গন্ধ পেলেই মানুষ চলে আসবে। এখানে কি নতুন কোনো দোকান দিয়েছেন নাকি? গন্ধ তো বেশ ভালো আসছে, কিন্তু কিছুই তো দেখছি না। হ্যাঁ ভাই, দোকান মাটির নিচে, চিকেন চপ বানিয়েছি, একদম টাটকা, একটা খেয়ে দেখুন না, ভালো না লাগলে টাকা দিতে হবে না। ঠিক আছে, চলুন আগে খেয়ে দেখি। আরে বাহ, এত মচমচে আর মজাদার, এমন স্বাদ তো শহরের দোকানেও পাইনি। দেখলে তো অরেন্দা, বলেছিলাম না মানুষ একবার খেলেই বারবার আসবে। দেখছো তো মানুষ কেমন খুশি হয়ে যাচ্ছে, আমার তো চোখে পানি চলে আসছে। এই দিনটার জন্যই তো এত কষ্ট করেছিলাম কমলা, আজকে মনে হচ্ছে সব সার্থক। আমি কিন্তু প্রতিদিন আসবো আর গ্রামের সবাইকে এই চিকেন চপের কথা বলবো। বাবা মা, আমি টাকা গোনার কাজটা করব, আমি তো ভালো অঙ্ক পারি স্কুলে। আমারও তো মনে হচ্ছে এই দোকান একদিন সারা গ্রামে বিখ্যাত হয়ে যাবে। তোমাদের দোয়ায় হলে হতেই পারে গদাই ভাই, আমি তো শুধু চেষ্টাই করছি। আজকে রাতে ঘুমাতে পারবো কিনা জানি না, এত খুশি লাগছে মনে। আমারও একই অবস্থা হরেন, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি আমরা। বাবা মা, চলো এখন বাড়ি যাই, কাল আবার সকাল সকাল উঠতে হবে। হ্যাঁ চলো চলো, আজকের দিনটা মনে রাখবার মতো একটা দিন হয়ে থাকলো। দেখো দেখো, হরেনের দোকানে কত ভিড়, মানুষ ওই দিকেই যাচ্ছে সবাই। কালকে পর্যন্ত তো টাকার জন্য হাত পাচ্ছিল আমার কাছে, আর আজই এত জনপ্রিয় হয়ে গেল দেখছি। আচ্ছা বাদ দাও, এভাবে চলতে থাকলে তো গ্রামে ওদেরই নাম হয়ে যাবে, আমাদের কথা কেউ জিজ্ঞাসাও করবে না আর। তাহলে কি করব বলো তুমি? আমি তো বুঝছি না, আর ওরা দোকানে যা করে করুক, আমরা বরং আমাদের চিন্তা করি, সেটাই ভালো হবে। তোমার মাথায় কি বুদ্ধি নেই? ওরা যে চপ বানাচ্ছে তা তো মনে হয় না স্বাস্থ্যকর, গ্রামের মানুষেরই তো ক্ষতি হবে।
চলো মানুষকে গিয়ে বলি ওই দোকানের চপ না খেতে, দেখি কি হয়। তুমি আবার আমার গ্রামের মানুষের ভালো ভাবতে শুরু করলে কবে থেকে? আর মানুষ তো এমনিতেই খাচ্ছে ভালো লাগছে বলে। একবার বলে তো দেখি, কিছু মানুষ তো শুনবে আমাদের কথা। ভাই, ওই মাটির নিচের দোকানের চপ খাবেন না, বলছি আপনাদের ভালোর জন্যই। কেন ভাবি, কি সমস্যা ওখানে? না মানে আমার তো ভালো লাগে না ওরকম নতুন জায়গার খাবার, আপনারাও একটু সাবধানে থাকুন। আমি কিন্তু আমি তো খেয়েছি কয়েকবার, খুব ভালো লেগেছে, কোনো সমস্যাই তো হয়নি। আচ্ছা আচ্ছা, আপনাদের যা ভালো লাগে করুন, আমি এমনিই বললাম। ভাবি, মানুষের রুজি রুটির জায়গায় এভাবে বলাটা ঠিক না। হ্যাঁ ঠিকই বলেছেন, আমার ভুল হয়েছে, আসি এখন। কোনো কথায় তো কাজ হলো না, উল্টো মানুষ আমাদেরকেই কথা শোনালো। আমি তো তোমাকে আগেই বললাম, মানুষ তো নিজের চোখেই দেখছে ভালো লাগছে, মানুষ কেন তোমার কথা শুনবে? চলো আরো কয়েকজনকে গিয়ে বলি, যদি কাজ হয়। না বাবা, আমি এসবের মধ্যে নেই। থাকো তুমি, আমি একাই যাচ্ছি। ভাই, ওই মাটির নিচের দোকানে যাবেন না, ভালো জিনিস দেয় না ওরা, শুনেছি। ভাবি, আমি নিজে গিয়ে খেয়েছি, অনেক ভালো চপ। হ্যাঁ, আপনাকে আমার বুঝতে হবে না। আচ্ছা তাহলে থাক, আপনার যা ইচ্ছে করুন। না এভাবে হবে না, যাই বাড়ি যাই। নগেন, বৃষ্টির চা ভাব দেখছি এবার অনেকদিন ধরে চলবে মনে হয়, বাজার বন্ধ থাকতে পারে কয়েকদিন। তাহলে কি করব? চলো এখনই কয়েকদিনের চাল ডাল তেল নুন সব একসাথে কিনে তুলে রাখি, বৃষ্টিতে বাজারে যেতে হবে না তাহলে। বুদ্ধিটা ভালো দিয়েছো, চলো কাল কি বাজার করে আনি সব, অভাব হবে না অন্তত কয়েকদিন। হ্যাঁ, আমরা তো আর ওই মাটির নিচের দোকানে যাব না, যাই হোক না কেন নিজেদের ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে। ঠিক আছে, তাহলে কালকে সব গুছিয়ে নিয়ে আসি, দেরি করা ঠিক হবে না। হ্যাঁ, চাল ডালের সঙ্গে একটু তেল মশলাও বেশি করে এনো, লাগবে অনেকদিন হয়তো। আচ্ছা, তুমি একটা তালিকা তৈরি করে দাও, সে অনুযায়ী কিনে নিয়ে আসবো সব। আচ্ছা আমি এখনই লিখে দিচ্ছি, চাল ডাল তেল নুন আলু সব লাগবে অনেক দিনের জন্য। ঠিক আছে, কালকে ভোরেই বাজারে গিয়ে সব কিনে আনবো, দেরি করা ঠিক হবে না এই আবহাওয়ায়। শুনেছিলাম মিনতি ভাবি বলেছিলেন এখানকার খাবার নাকি ভালো না, তাই আজকে নিজে দেখতে আসলাম। আরে না না, ভাবি হয়তো ভুল শুনেছেন কোথাও থেকে, আপনি খেয়ে দেখুন না, ভালো না লাগলে বলবেন। আরে এ তো দারুণ, এত ভালো জিনিস আর কোথায় পাইনি আমি। দেখছো, মানুষ এখন নিজেরাই বুঝে গেছে, কারোর কথায় কান দিচ্ছে না। হ্যাঁ কমলা, সৎভাবে কাজ করলে মানুষ ঠিকই চিনে নেয় একদিন। আরে অরেন্দা, আকাশের অবস্থা দেখেছো? মনে হচ্ছে এবার বড় বৃষ্টি আসছে, সাবধানে থাকতে হবে। হ্যাঁ দেখেছি, চলো কালকেই দোকানের চারপাশটা আর একটু শক্ত করে বেঁধে রাখি, যাতে জল ঢুকতে না পারে। হ্যাঁ ঠিক বলেছো, আর দেরি করা ঠিক হবে না এই আবহাওয়ায়। আমিও কালকে সকালেই চলে আসব। ধন্যবাদ গদাই, তোর মতো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। চলো এখন সবাই বাড়ি ফিরি, কালকে অনেক কাজ সকাল থেকে। চলো মা, আমারও খুব ঘুম পাচ্ছে এখন। অরেন্দা, পানি তো খুব জোরে ঢুকছে, এমন তো আগে কোনোদিন হয়নি। সর্বনাশ, মালপত্র সরাও তাড়াতাড়ি। চাল ডালের ব্যাগটাও ধরো তাড়াতাড়ি। মা, এদিকে তো আরো পানি আসছে, তাড়াতাড়ি করো সবাই। গদাই, ওদিকটা আটকে দে মাটি দিয়ে, আমি এদিকটা দেখছি, তাড়াতাড়ি করো। এত কষ্ট করে বানানো দোকানটা যদি ভেসে যায় তাহলে তো সব শেষ হয়ে যাবে। যাবে না, আমরা থাকতে যেতে দেব না এটাকে, সবাই মিলে চলো লড়ি, চলো। বালির বস্তা লাগবে, লতা তুমি গদাইয়ের বাড়ির পেছনে যাও, দেখে এসো আছে নাকি। আমি যাচ্ছি মা, তোমরা এদিকটা সামলাও। যাক বাঁচা গেল, দোকানটা টিকে গেছে এবারের মতো। তোমরা সবাই না থাকলে আজ সত্যিই সব শেষ হয়ে যেত। এটাই তো বন্ধুর কাজ হরেন, বিপদের সময় পাশে না থাকলে আর বন্ধু কিসের। তবে বৃষ্টি তো থামছেই না, আরো কয়েকদিন এমন চললে গ্রামের সবারই কষ্ট হবে। হ্যাঁ, শুধু আমরা না, পুরো গ্রামটাই তো এখন এই বৃষ্টির মধ্যে কষ্ট করছে। শোনো, দোকানের সামনে একটা ছোট নালাও কাটতে হবে, যাতে পানি সহজে বেরিয়ে যেতে পারে। ভালো বুদ্ধি কমলা, কালকেই কাজে লেগে পড়বো সবাই মিলে।
চলো এখন সবাই একটু বিশ্রাম নি, অনেক ধকল গেল আজকে রাতে। নগেন, ঘরে যা মজুত রেখেছিলাম সব তো প্রায় শেষ হয়ে গেল। বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। এখন কি করব বলো তো, বাজারেও তো কেউ নেই এই বৃষ্টিতে। হরেনের দোকান ছাড়া তো আর কোনো উপায়ও দেখছি না, কিন্তু আমরা তো ওখানে যেতে না করেছিলাম সবাইকে। খিদের সময় লজ্জা রাখলে চলবে না মিনতি, চলো যেতেই হবে। দাদা আপনারা এখানে আসুন, আসুন বসুন। অরেন একটু চপ দিবি রে, ঘরে কিছু খাওয়ার মতো নেই, বৃষ্টিতে বাজারও বন্ধ অনেক দিন। আপনারাও তো আমার বাড়ির মানুষ, খাবার তো দেবই। ভাবি, আপনি না এই দোকানের খাবার খেতে না করেছিলেন সেদিন? ভাই, আসলে আমি ভুল বুঝেছিলাম, খেয়ে দেখিনি কখনো, তাই এমন বলে ফেলেছিলাম। ভাবি লজ্জা পাবেন না, বসুন, গরম গরম চপ দিচ্ছি।